নমস্কার অ্যান্ড গুড মর্নিং আমার নতুন একটা ব্লগে। আজকে শুভ মহাসপ্তমী। দেখো আমি একদম ভোরবেলার একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি, একটা অসাধারণ ভিউ। আর অবশ্যই এরপরে দর্শন করিয়ে দেবো আমাদের মায়ের। দেখো সপ্তমীর সকাল, এখনো পর্যন্ত পুজো শুরু হয়নি, একদম ভোরবেলায় মায়ের মূর্তিটা কেমন লাগছে, অসাধারণ লাগছে না? মন ভালো করা একটা মূর্তি। তোমাদের ভিউটাও অবশ্যই জানিও। তারপরেই একটু বেলার দিকে আমরা স্নান করে তৈরি হয়ে সকলে মণ্ডপে চলে গিয়েছিলাম আর পুজোটা বেশ অনুভব করছিলাম। তারপরে দুপুরে অবশ্যই আমাদের ভেজ থালির আয়োজন ছিল, আর থালিতে যা ছিল ডাল, ভাত, একটা সবজি আর পটল পানিরের তরকারি। অসম্ভব সুন্দর দিনটা কাটলো। আর এরপরেই সন্ধেবেলা আমরা রওনা হয়ে গেছিলাম। আমাদের বাড়ির থেকে খানিকটা দূরে একটি পুজো মণ্ডপের খোঁজ পেয়েছিলাম, নাকি খুব ভাইরাল ছিল, যেখানে আমরা পৌঁছে গেছিলাম। অনেকটা যেতে হয়েছিল বাইকে করে, কিন্তু মণ্ডপটা সত্যি যা শুনেছিলাম একটা অসাধারণ একটা ভিউ, ভীষণ সুন্দর। দেখতেই পাচ্ছ ভিড় কেমন, কতটা। আমরা একেবারে সন্ধেবেলা 6টা নাগাদ চলে গেছিলাম। তো যত রাত বাড়ছিল মানে দর্শনার্থীর সংখ্যা ততটাই বাড়ছিল। আমি যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো বিভিন্ন ধরনের পুতুল সাজানো রয়েছে এবং এটি হচ্ছে ভিতরের ভিউটা। আর একদম ক্লোজলি একটু মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো অসাধারণ একটা অজন্তা স্টাইলের মূর্তি রয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের ভিউটা জানিও কেমন হয়েছে। এরপরেই মণ্ডপ লাগোয়া যে বিশাল মেলার আয়োজন ছিল, সেখানে আমার পুচকের অবশ্যই একটা আবদার ছিল, আমাকে কিনে দিতে হবে। ওর যে খেলনাটা চাহিদা ছিল সেটা আমি কোথাও খুঁজে পাইনি, তো সেই আশ্বাসটুকুই ওকে দিচ্ছিলাম, চলো আমি তোমাকে বরং একটা আইসক্রিম কিনে দেবো আমি যখন তোমার খেলনাটা পাইনি। তারপরেই আমাদের একটু টিফিনের টাইম, বেরিয়েছি যখন পুজোতে। কিন্তু আমার মায়ের খাবারটা বাদ ছিল, কারণ কিছু চিকিৎসাজনিত ব্যাপারে সব রকম বাইরের খাবার মায়ের একদমই চলতো না, তাই মা একেবারেই ব্ল্যাঙ্ক। আমরা এই এগরোলটা খাওয়ার পরেই একটু চায়ের দিকে মুভ করেছিলাম। চা ছাড়া তো আর কখনোই কোনো যাত্রা বা কোনো ঘোরাফেরা কমপ্লিট হয় না। তো সকলে মিলে চা খেয়ে নিয়েছিলাম। দেখো অ্যাজ ইউজুয়াল মা খাচ্ছে না, বুঝতেই পারছো। এরপরেই আমরা ফেরার পথে আরেকটি মণ্ডপে ঢুকে গিয়েছিলাম এবং সেই মণ্ডপটার সাজসজ্জা একেবারে অন্যরকম ছিল। চিরাচরিত আমরা পুজোর মণ্ডপ যেরকম দেখি সেরকম নয়। অবশ্যই অপারেশন সিন্দুর কিংবা পেহেলগাঁওতে যে ঘটনা আমাদের ঘটে গেছে মর্মান্তিক, সেই নিয়ে অনেক জায়গায় বিভিন্ন মণ্ডপ হয়েছে, কিন্তু তার মধ্যে এই মণ্ডপটি একটু অন্যরকম। দেখো পুরোটাই দেশের জন্য বা ওই রকম সাজগোজের ওপর ডেডিকেট করে মণ্ডপটি রয়েছে। আর এই ছবিটির সাথে সবাই বরং 2025-এ আমরা অবগত। এই মডেলটি এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছে। ভেতরটা পুরোপুরি একটা প্যাট্রিয়টিজম, একটা দেশাত্মবোধক সাবজেক্টকে বেস করে পুরোটাই ডেকোরেট করা হয়েছে। আর মূর্তিটিও অন্যান্য মূর্তির থেকে সামান্য অন্যরকম, দেখতেই পাচ্ছ তোমরা। ক্লোজ ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই জানিও, কমেন্টস করো। তারপরে আমরা বাড়ি ফেরার পথে, কারণ এই 2-3টে ঠাকুর দেখে আমরা সত্যিই টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ হতে পারে কম সময়ের জন্য, কিন্তু আমরা প্রত্যেকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, অনেকটা দূরে গিয়েছিলাম। তো এই ভিডিওটি অবশ্যই মন ভালো করার। ফেরার পথে দেখো আমি আমার পুচকে অবশ্যই টায়ার্ড, বাট ভীষণ আনন্দ করতে করতে ফিরছি। তো তোমরা তোমাদের মহাসপ্তমী কেমন কাটালে অবশ্যই জানিও।
লাইক করে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিও। ওকে, টাটা, বাই বাই।